হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আমরা ইউভি, মাস, এনএমআর এবং আইআর স্পেকট্রোস্কোপি থেকে ফার্মাসির যে গভর্নমেন্ট এক্সামগুলো হয় তো ওইগুলোতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিবারই আসে। তো যারা ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট বা আরআরবি ফার্মাসিস্ট বা আদার্স কোনো ফার্মাসিস্ট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এই টপিকগুলো স্পেকট্রোস্কোপি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে কি, দ্য বিয়ার ল্যাম্বার্ট ল ইজ অ্যাপ্লিকেবল টু all concentration, low concentration, very high concentration and only gases। তো এখানে যে অপশানগুলো দেখছো সেখানে আমাদের যে সব কনসেন্ট্রেশনেই হয় বিয়ার অ্যাম্বার্টস ল প্রযোজ্য, বা লো কনসেন্ট্রেশন আর খুবই কনসেন্ট্রেশন বেশি, এবং আরেকটা আছে যেটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমরা যদি বিয়ার অ্যাম্বার্টস লটা দেখি তাহলে জানি যে অ্যাবজর্পশন ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কনসেন্ট্রেশন অ্যান্ড পাথ লেন্থ। তাহলে সেটাকে আমরা ডোনেট করে থাকি এ ইজিক্যাল টু এপসাইলন বিসি। তো বিটা হচ্ছে পাথ লেন্থ, সি হচ্ছে কনসেন্ট্রেশন। তো এটা হচ্ছে নির্দিষ্ট সীমার মানে লো কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল প্রযোজ্য। তাহলে অপশন যে বি সেটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে 1-এর বি হচ্ছে সঠিক অ্যান্সার, লো কনসেন্ট্রেশন। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো যে এন পাই ট্রানজিশন ইজ ইউজুয়ালি দ্য ল্যামডা ম্যাক্স অফ এন পাই স্টার ট্রানজিশন ইজ ইউজুয়ালি। তো যে অপশানগুলো আছে তো তার মধ্যে থেকে এটা হবে অপশান 200 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে আমরা দেখতে পাই। কারণ যে এই অঞ্চলটাতেই আমরা কিন্তু দেখতে পাবো যে এন পাই স্টার আর কার্বনিল কম্পাউন্ডে এটা থাকে প্রায় 270 থেকে 300 ন্যানোমিটারের কাছাকাছি হয়ে যেতে পারে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার 2 নম্বর কোশ্চেনের। এবার 3 নম্বর কোশ্চেনে যে আছে যে হুইচ ক্রোমোফোর শো হাইস্ট ইন্টেন্সিটি ইন ইউভি স্পেকট্রাম। তাহলে কোন ক্রোমোফোর ইউভি স্পেকট্রামে ইন্টেন্সিটি দেখায়। তাহলে সি ডাবল ব্যান্ড সি যেটা আছে প্রথম অপশন 3-এর এ সঠিক অ্যান্সার। কারণ এতে পাই এবং পাই স্টার ট্রানজিশনে হয়, তো এটা একটা হচ্ছে রিলেটিভলি স্ট্রং এবং অ্যালাউড হচ্ছে ট্রানজিশনের জন্য, তো অ্যালাউ করব, তো তাই এখানে অ্যাবজর্পশন ইন্টেন্সিটিটা বেশি হচ্ছে। এবার 4 নম্বর যে দেখো যে ইন ম্যাস স্পেকট্রোমেট্রি দ্য পিক করসপন্ডিং টু মলিকুলার আয়ন ইজ। যে মাস স্পেকট্রোমেট্রিতে মলিকুলার আয়নের পিককে কি বলা হয়, তো সেটাকে বলি আমরা প্যারেন্ট পিক। তাহলে 4-এর বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কারণ সম্পূর্ণ যদি বলো অক্ষত মলিকুল থেকে তৈরি এম প্লাসকে আমরা মলিকুলার আয়ন বা প্যারেন্ট আয়ন বলে থাকি। ঠিক আছে, এবার 5 নম্বর যে আইসোটোপিক পিক ইন মাস স্পেকট্রাম আর ডিউ টু দ্য প্রেসেন্স অফ যে অপশানগুলো আছে তো তার মধ্যে থেকে হচ্ছে অপশান বি আইসোটোপস, বি এর অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ একই এলিমেন্টের বিভিন্ন আইসোটোপ থাকে, তো কার্বন ধরে নাও 12, 13, ক্লোরিন 35, ক্লোরিন 37। তো মাস স্পেকট্রাম যখন আমরা দেখব স্পেকট্রোস্কোপিতে স্পেকট্রামে আইসোটোপিক পিক্স দেখা যায়। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন মাস স্পেকট্রোমেট্রিতে M/Z যে ইউনিটটা থাকে তো সেটা কি বোঝায়। তো এটা হচ্ছে M/Z যদি দেখো এখানে ডাল্টন, হার্জ, পাস্কেল, কুলম। তো মাস টু চার্জ রেশিও অনুযায়ী পৃথক করা হয়, তো সেই জন্য এখানে সঠিক যে অ্যান্সার সেটা হবে, একটু ওয়েট করো বলছি তোমাদেরকে আমি অ্যান্সারটা। এখানে যে অপশানগুলো আছে সেটা কিন্তু এখানে
একদম কারেক্টভাবে বলা যাচ্ছে না এটাই। একটু ওয়েট করে যাও, তারপর আমি বলছি, দাঁড়াও তোমাদের অ্যান্সারটা। এখানে আমাদের যে অপশানটা হতো M/Z, যেটা সেটাই তোমার মানে ইউনিটে মেজার করা হয়, ঠিক আছে? যে কোয়ান্টিটি মেজার যদি স্পেকট্রোমেট্রিতে আমরা করে থাকি, সেটা M/Z ভ্যালুতে করে থাকি, তাহলে এখানে M/Z অপশানটা হবে। কিন্তু ডাল্টন, হার্টজ বা পাস্কেল, কুলম যেটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকুরেট না, ঠিক আছে? এবার আমরা চলে যাব যে পরবর্তী আরও যে কোশ্চেনটা আছে, দেখো TMS, যে টেট্রামিথাইল স্যালাইন আমরা ইউজ করে থাকি NMR-এ, তাহলে কি হিসাবে ইউজ করে থাকি সেই কোশ্চেনটাই এখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো এটা হচ্ছে কি ইন্টারনাল স্ট্যান্ডার্ড একটা তোমার হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা। তো এর কেমিক্যাল শিফট ধরা হয় 0 ppm, ঠিক আছে? এবার তুমি চলে এসো যে 9 নম্বর কোশ্চেন, যে কেমিক্যাল শিফটে যে 1H NMR ইজ এক্সপ্রেস ইন, এটা হচ্ছে ppm, ঠিক আছে? কেমিক্যাল শিফট ডেল্টা সাধারণত পার্টস পার মিলিয়নে কিন্তু আমরা প্রকাশ করে থাকি। এবার 10 নম্বর যে কোশ্চিন, NMR-এ প্রোটনের ডিসিডলিং কোনটি ঘটায়? তো এখানে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্ষেত্রে কিন্তু হবে, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রোটনের আশেপাশে যে ইলেকট্রনের ডেন্সিটি থাকে সেটা কমিয়ে দেয়, ফলে প্রোটন ডিসিল্ড হয় এবং সিগন্যালটা ডাউনফিল্ডের দিকে যায়। এবার 11 নম্বর কোশ্চেন দেখো, যে আয়ার অ্যাবজর্পশন নিয়ার 1710 সেন্টিমিটার পার ইজ ক্যারেক্টারিস্টিক অফ। তো যদি বলা হয় তো কোন বন্ডের জন্য, তাহলে এখানে হচ্ছে C ডবল বন্ডের জন্য হবে, কারণ C ডবল বন্ডও যে স্ট্রেচিংটা আমরা দেখবো কার্বনিলের ক্ষেত্রে, সেটা 1650 থেকে 1750-এর মধ্যে স্ট্রং অ্যাবজর্পশন দেয়। তো সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। 12 নম্বর দেখো, যে আয়ারে 3200 থেকে 3600 সেন্টিমিটারে যদি আমরা দেখি, এর ব্রড অ্যাবজর্পশনে কি নির্দেশ করে, তো OH স্ট্রেচ অ্যালকোহল যে অপশানটা আছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সারের, কারণ অ্যালকোহলের OH স্ট্রেচিং সাধারণত 3200 থেকে 3600 সেন্টিমিটার এর ব্রড পিকে দেয়, তো হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে কিন্তু পিকটি ব্রড হয়, ঠিক আছে? এবার 13 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, হুইচ বন্ড শো অ্যাবজর্পশন নিয়ার 2100 থেকে 2260-এর মধ্যে দেখতে পাবো, তো সেটা হচ্ছে কি C ডবল বন্ড এবং C ট্রিপল বন্ড, মানে B and C এর বোথ অপশানটা সঠিক অ্যান্সার। 14 নম্বর দেখো, যে কনজুগেশন ইন এ কম্পাউন্ড কজেস, এটা হচ্ছে ব্যাথোক্রমিক শিফট, ঠিক আছে? যে কম্পাউন্ডে কনজুগেশন হলে সেটা হয় ব্যাথোক্রমিক শিফট, কারণ কনজুগেশনে ইলেকট্রন ডিলোকালাইজেশন বাড়ায় এবং এনার্জি গ্যাপ কমায়, ফলে অ্যাবজর্পশন লঙ্গার ওয়েভলেন্থের দিকে চলে যায়, তো একে ব্যাথোক্রমিক শিফট বা রেড শিফট বলা হয়। 15 নম্বর যে কোশ্চেন আছে, ইউভি স্পেকট্রোস্কোপি ইজ মোস্ট ইউজফুল ফর দ্য অ্যানালাইসিস অফ। তো এটা হচ্ছে আমরা যে ইউভি স্পেকট্রোস্কোপি করি সেটা হচ্ছে কনজুগেটেড কম্পাউন্ডের জন্য বেস্ট ইউজফুল, ঠিক আছে? এবার আমরা যে পরবর্তী আরেকটা যে আমাদের MCQ এর লিস্ট আছে, যে হুইচ ল ইজ ফলোড ইন ইউভি ভিজিবল স্পেকট্রোস স্পেকট্রোস্কোপি। তো এই ইউভি স্পেকট্রোস্কোপিতে আমরা কোন ফর্মুলাটা ইউজ করে থাকি? তো এটা হচ্ছে খুবই একটা কমন কোশ্চেন, এটা সবারই জানা উচিত। তো এখানে যে বিয়ার-অ্যাম্বার্টস ল থাকে আমাদের, তো সেই ফর্মুলাটাই কিন্তু আমরা ইউজ করে থাকি। এবার সেকেন্ড কোশ্চিন, যেটা ল্যামডা ম্যাক্স অফ এ কম্পাউন্ড ইজ ডিউ টু এন এন পাই স্টার ট্রানজিশন, পাই পাই স্টার, সিগমা সিগমা স্টার। তো এখানে 2 নম্বর যে MCQটা আছে, তো এখানে হচ্ছে এন
পাই স্টার যে ট্রানজিশন আছে, তো এই অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ এখানে আমরা বলছি হচ্ছে এন পাই যে ট্রানজিশন প্রডিউসড হচ্ছে ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেই বেসিসে এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। তো এর পরবর্তী আমরা যে দেখবো অ্যান্সারটা আছে যে 3 নম্বরে যে কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস মলিকিউল আয়ন পিক ইন মাস স্পেকট্রাম। তো এখানে যে মাস স্পেকট্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা যে অপশানগুলো আছে, তো এই অপশানগুলোর থেকে আমাদের যে 3 নম্বরের সি মলিকুলার ইন আয়ন পিক, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরবর্তী আমরা এমসিকিউটা এবার দেখব। তো প্রথমে দেখো যে ইন মাস স্পেকট্রোমেট্রি হুইচ ইজ দ্য ইউনিট অফ মাস টু চার্জ রেশিও। তো এখানে যে এটা বলেছে যে ইন মাস স্পেকট্রোমেট্রিতে যে চার্জের আর মাস টু চার্জের রেশিও সেটা কি হবে। তো এখানে যে অপশানগুলো আছে দেখো ডাল্টন, এম/জেড, হার্টজ, পাস্কেল, তো 4টে অপশান দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের হবে যে এম/জেড রেশিও সেটাই হবে, ঠিক আছে। এবার 5 নম্বর যে কোশ্চিন, হুইচ রুল ইজ ইউজড টু প্রেডিক্ট ফ্র্যাগমেন্টস ইন মাস স্পেকট্রোস্কোপি। তো 5 নম্বর কোশ্চিন যে মাস স্পেকট্রোমেট্রিতে ফ্র্যাগমেন্ট প্রেডিক্টেড করার জন্য কোন রুল ব্যবহার করা হয়। তো N+1 যে রুল সেটাকে আমরা কিন্তু ইউজ করে থাকি এটা। এবার চলে এসো 6 নম্বর কোশ্চেন, যে ইন NMR যে কেমিক্যাল শিফট কোন ইউনিটে প্রকাশ করা হয়। তো এখানে ppm এ প্রকাশ করে থাকি। তারপরে TMS NMR এর কি হিসাবে ইন্টারনাল স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ করি। 8 নম্বরের যে এমসিকিউ এবার দেখো, সেখানে লেখা আছে যে NMR সিগন্যালিং স্প্লিটিং প্রধান কারণ কী হয়। তো স্প্রিং যে কাপলিং হয়, তো সেই কারণে কিন্তু হয়ে থাকে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এভাবে নয়ের যে অ্যান্সার সেখানে হবে সি ডবল ব্যান্ডো। এভাবে তোমরা প্রায় 15টা যে আমাদের এমসিকিউ আছে এখান থেকে সম্পূর্ণ পেয়ে যাবে। আর এখানে ছোট্ট করে দেখে দিয়েছি কিভাবে আমাদের পদ্ধতিগুলো করা হয়। তো আজকের জন্য এই সেশনটুকু এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।